নার্সিং হোম থেকে বাড়ি চলে আসার পরে এটা আমার বেবির ফার্স্ট ভিডিও স্টার্ট করছি তোমাদেরকে দেখানোর। কেননা তারপরে আর কোনো ভিডিও ক্লিপিংস তেমনভাবে নেওয়া হয়নি। বাড়ি ফিরেই তো বুঝতেই পারছো নার্সিংহোমে 4 দিন কাটানো মানে কী পরিমাণে যে অস্বস্তিকর ব্যাপার কী বলবো। তো যাই হোক ওসব কথা বাদ দাও, আমার বেবিকে দেখো, ও হচ্ছে ঘুম থেকে উঠেছে কিন্তু তারপরে ওর চোখে এত ঘুম মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়বে। দেখো না, হাইয়ের পর হাই তুলেই যাবে আর তার সঙ্গে চোখ ঢুলুঢুলু করেই আসবে। সারাদিনই বলতে গেলে ও ঘুমাতো, তখন আমার কাজ এমন কিছুই ছিল না, শুধু শুয়ে শুয়ে রেস্ট নেওয়া, খাওয়া, এইসবই ছিল আমার কাজ। আর বাড়িতে থাকলে আমার বাড়িতে এত লোক ছিল, মা, বাবা, কাকিমা, ঠাকুমা, মামার বাড়ির দিদা, সবাই আমাকে এত সাহায্য করেছে, এত সাপোর্ট করেছে তোমাদের কি বলবো। ওই যে কথায় বলে না, মা না থাকলে মা হওয়া যায় না, এটা কিন্তু একদম ঠিক কথা। মা না থাকলে আমি যে কী করতাম আমি নিজেও জানি না। মানে এইটুকু একটা বাচ্চাকে যে কীভাবে আমি কোলে নেব, কীভাবে তুলবো, ওর যদি কোথাও লেগে যায়, আমার এসব ভাবতে ভাবতেই সময় কেটে যেত। কিন্তু আমার মা আমাকে সেই সব কাজই সহজ করে দিয়েছে। শুধু আমার দায়িত্বে ছিল ব্রেস্ট ফিডিং করানো, বাকি সব দায়িত্ব আমার মা, আমার বাড়ির লোক নিয়ে নিয়েছিল। আমাকে কোনো দিকে কোনো খেয়াল রাখতে হয়নি। আর ও না যখন 1 মাস বয়স ছিল তখন এত পরিমাণে ঘুমাতো যে কী বলবো। আশা করি সব বাচ্চারাই এত পরিমাণে ঘুমায়। তোমরা ওর প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ও খেলতো মানে খুব কম টাইম, বেশিরভাগটাই ঘুমাতো। আর যত বড় হচ্ছে তার উল্টোটা হচ্ছে। তোমাদের বেবিরাও কি এরকম করে? আমাকে জানাতে একদমই ভুলো না কিন্তু।